কত সুন্দর না বন্ধুরা প্যান্ডেলটা, আমারও ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর, তোমাদেরকে তো গেলবারে ভিডিওতে দেখালাম কিছু প্যান্ডেল আর লাইটিং। তার মধ্যে এই আর একটা লাইটিং, এটা হচ্ছে আমাদের বৈদ্যপথার, আমাদের চন্দননগরেই। এইটা প্যান্ডেল বলবো না, এটা হচ্ছে শুধুই লাইটিং। শিব ঠাকুর করেছে একটা বড়, তার সামনে লাইটিংটা এতটাই সুন্দর, সামনে থেকে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি যতটা পারলাম ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। তো এত সুন্দর মিউজিক, এত সুন্দর লাইটিং, সামনে থেকে যদি তোমরা কেউ দেখো, নিশ্চয়ই দেখেছো, যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে কিছু লোক তো হয়তো দেখেছে, তো তারা কমেন্ট করে জানিয়ে কিন্তু তোমাদেরও কীরকম লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি একবার নয় অনেকবারই দেখেছি, এই দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম। তো খুবই সুন্দর, দেখো শিব ঠাকুরের মাথায় এই যে চাঁদটা, তার মধ্যে লাইটিংটা দিয়েছে, কতটা সুন্দর। আর এদিকে দেখো আমি একটু নিজেকে নিয়ে ভিডিওটা করে নিলাম, কারণ এই লাইটিংটা আমার এতটাই পছন্দ হয়েছে, সব লাইটিংয়ের থেকে এই লাইটিংটা আমার ভীষণ পছন্দ। মানে সামনে দাঁড়িয়ে এই লাইটিংটা দেখেছি, মানে যেন আমি মুগ্ধ হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তার মধ্যে তো তোমাদের তো এর আগেও বলেছি, এইরকম লাইটিং এই যে রাস্তায় যেটা দেখছো, এই লাইটিং তো প্রত্যেকটা রাস্তায় গলিতেই আমাদের চন্দননগরে থাকে। আর তার মধ্যে তো প্যান্ডেল তো আছেই, তার এই আর একটা প্যান্ডেল, খুবই সুন্দর এই প্যান্ডেলটাও। সুন্দর জিনিস কার না ভালো লাগে বন্ধুরা, তাই না? যেরকম এই যে প্যান্ডেল বলো, ঠাকুর বলো, লাইটিং বলো, প্রত্যেকটাই মানে চোখ ধাঁধানো। তো সারা রাত্রির জেগে ঠাকুর দেখলেও শরীরে ক্লান্ত নেই আর ঘুমও নেই চোখে, কেননা প্রত্যেক দিন ঠাকুর দেখেছি। তো তার মধ্যে এই আর একটা প্যান্ডেল খুবই সুন্দর, দেখো সবই আমাদের চন্দননগরের মধ্যেই, চন্দননগর মানকুণ্ডুর মধ্যেই প্যান্ডেল। তো যারা যারা এসেছো তারা তো জানোই, মানে কি বলবো, এগুলো তো বলার কিছু নেই। মানকুণ্ডু চন্দননগরের কথা আর কত বলবো, জগদ্ধাত্রী পুজো, লাইটিং সবটাই হচ্ছে আমাদের মানকুণ্ডু চন্দননগরের ঐতিহ্য। তো এই নিয়ে দুটো কথা বলা কি বেশি বলা, আমি মনে করি সবাই জানো, তো আলাদা করে বলার কিছু নেই। তো তার আগে কালকেও আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, তো দেখলাম কিছু মানুষ দেখেছো, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এত কষ্ট করে কিছু ভিডিও দিলে, বা আমি যেগুলোই দিই না কেন, দেখি কিছু মানুষ দেখো, তো সত্যি ভীষণ ভালো লাগে। কারণ এই যে ভিডিওগুলো তোলা, কষ্ট করে এডিট করে তোমাদের কাছে ছাড়া, তো তোমরা দেখো, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। কেননা মানুষ দেখো কষ্ট করলেও সেই কষ্টটা যদি 10টা মানুষও দেখে, আমি মনে করি সার্থক। তাই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে তোমরা যে কিছু মানুষ হলেও আমার ভিডিওটা দেখেছো, এটার জন্য আমি ভীষণ খুশি। তো যারাই দেখো না কেন, লাইক কমেন্টটা প্লিজ বন্ধুরা তোমরা করো, কারণ তোমরা যদি কমেন্ট করো আমারও ভীষণ ভালো লাগবে, ভালো হোক মন্দ হোক যেরকমই হোক, কমেন্টটা করো। তো কমেন্ট করলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো। কারণ তোমরা দেখছো, আমি জানি দেখছো বলেই আমার ভিউ হচ্ছে, কারণ কমেন্ট করলে আমি নিজেও বুঝতে পারবো যে তোমরা কে কে আমাকে ভালোবাসছো। কারণ ভালো কমেন্ট না করলে তো বোঝা যায় না, বলো না, কে ভালোবাসছো আর কে এমনি দেখছো। তো প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো আর লাইক করো। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের আদি মা চন্দননগরের। তো এই মায়ের কথা কি বলবো, সবাই জানো, বহু বছরের। আর যারা যারা চেনো জানো, এই মাকে কে না চেনে বলো, প্রত্যেকটা চন্দননগরবাসী চেনে, দূর থেকেও লোক আসে মায়ের কাছে। তো মায়ের কাছে এইটুকুনি চাওয়া যে সবাই যেন ভালো থাকে, আমার যেরকম বাড়ির মানুষজনও ভালো থাকে, তোমরাও যেন ভালো থাকো, সেই কামনা করি মায়ের কাছে। আর দেখো দেখে তখন আসছি, এসে দিদির গাড়িতে করেই আসছিলাম, আমরা সব বন্ধুরা গাড়িতে করেই দেখেছি, কারণ হেঁটে দেখা সম্ভব না, এত ঠাকুর এত দূরে দূরে, সেই কারণে আমরা গাড়িতে করেই দেখি সবাই ঠাকুর। আর তোমার বেরিয়েছি, হেঁটে বেরিয়েছি দুদিন, ওই আমাদের বাড়ির সামনে মানকুণ্ডুর রাস্তাটা পুরোটাই হেঁটে দেখেছিলাম। আর কারণ হেঁটে দেখলে অনেকটাই লেট হয়ে যাবে, সব ঠাকুর দেখতে পারবো না। আর চন্দননগরের অনেক দূরে দূরেও ঠাকুর রয়েছে, যেটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো কারণ হেঁটে দেখা আর গাড়িতে দেখা দুটোই ভালো লাগে, কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে। ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে চালানো যায় না, কিন্তু তাও আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা বেরিয়েছি, ওই ধরো না 12টা 1টা নাগাদ বেরিয়ে সারা রাত্রি ঠাকুর দেখি, তখনই এতটাই ভিড়, তাহলে ভাবো সন্ধ্যে থেকে কতটা ভিড় হচ্ছে। তো বন্ধুরা এই যে প্যান্ডেল, এইটাই হচ্ছে আমার ভিডিওর লাস্ট প্যান্ডেল। কারণ অনেক ঠাকুর দেখেছি, কিন্তু আমার ফোনে এত ঠাকুর এত প্যান্ডেল আমি রাখতে পারিনি, সেই কারণে অল্প বিস্তর দেখালাম। তো চলো সবাইকে বলি